আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন সকাল 10টা বাজে। আমাদের এখানে সকাল থেকে ধূপ ওঠেনি, আবহাওয়াটা ঠান্ডা। এখন একটু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। এই শীতে পিঠে খেতে কার না ভালো লাগে, ভাবছি পিঠে বানাবো। এই দেখো, শুনছো? হ্যাঁ বলো। একটা নারকেল এনে দাও না। ঠিক আছে, একটু পরে এনে দিচ্ছি। হাজব্যান্ডকে নারকেল আনতে বলেছিলাম, নারকেল এনে দিয়েছে। প্রথম আমি নারকেলটাকে কুড়ে নিয়েছি এদিকে, তারপরে গুড়ের পাটালি নিয়েছি। পাটালিটা একটু টুকরো টুকরো করে নেব আমার সুবিধার জন্য। মেশিন দিয়ে করছি, চাকু দিয়ে করতে একটু অসুবিধা হচ্ছে। এখন ভাপা পুলি পিঠার জন্য আমি এখানে নারকেলের গুড়টা দিয়ে দিয়েছি। এখন পুরটা রেডি করে নেব। গ্যাসটা একটু মিডিয়াম টু লো আঁচে করব, না তো নিচে ধরে নেবে। পুরটা যখন করবেন তখন একটু পানি পানি ভাব চলে আসবে। পানিটা শুকনো করে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে চুলো থেকে নামিয়ে নেব। এখন আমি ডোটা তৈরি করব। এখানে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। এর মধ্যে 1 চামচ লবণ বা স্বাদ মতন লবণ দিতে হবে। যখন পানিটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। যতটুকু পানি নিয়েছি ততটুকু চালের গুঁড়া ব্যবহার করেছি। এখানে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তুলো থেকে লাভিয়ে ডোটা করে নিয়েছি। ডোটা পারফেক্ট হয়েছে, বেশি নরম বা বেশি শক্ত হয়নি। হাতের তালুতে করে ভালো করে ডোটা মাখতে হবে। এখন আমি এখান থেকে রুটি তৈরি করার মতন যেটুকু প্রয়োজন হয় সেটুকুর মতন কেটে নিয়েছি। এখন আমি ডোটা গোল করে এর মতন শেপ দেব। আস্তে আস্তে ফিঙ্গারের সাহায্যে যখন শেপ দেওয়া হয়ে যাবে এতে আমি নারকেলের পুরটা দিয়ে দেব চামচে করে। এখন মুখটা বন্ধ করে দেব, ভালো করে চেপে চেপে, কোনোভাবে যেন বের হয়ে না আসে ভেতরের নারকেলের পুরটা। এবার আমি ভাঁজটা করে নেব। একটু চাপ দিয়ে ভিতরের দিকে ফোল্ড করে আনলে ডিজাইনটা হয়ে যাবে। ডিজাইনটা করা খুব সহজ একদম। এই তো হয়ে গেল একটা। এভাবে প্রত্যেকটা করে নেব। ভাপ দেওয়ার জন্য আমি এখানে একটা গামলা বসিয়েছি পানি দিয়ে। আমি এখানে একটি সুতির রন্না বেঁধেছি গামলার ওপরে। পিঠাগুলোকে রন্নার ওপর দিয়ে দেব ভাপানোর জন্য। এখন আমি ঢাকনা দিয়ে দেব, ভিতরের হাউলি যেন না বাইরে আসে। তৈরি হতে 15 থেকে 20 মিনিট লাগবে। ভাপার সময় চুলোর আঁচটা মিডিয়াম টু হাই দিয়ে ভাপ দিতে হবে। এখানে পিঠেগুলো হয়ে গিয়েছে, একটু ঠান্ডা করে তুলে নেব। এখন অসম্ভব গরম আছে। এবার আমি গপ গপ করে পিঠা খেতে খেতে বিদায় নিচ্ছি। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো থাকবে, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।